আরে আমি বাস থেকে তো নেমে গেছি, কোন দিকে যাব এবার? কোথাও যেতে হবে না, আমার এক দুঃসম্পর্কের দাদাকে পাঠিয়েছি, ও আসছে। আরে ছোটবেলা যখন কাকার বাড়িতে আসতাম আমি তো জানতাম না বউয়ের একটা দূর সম্পর্কের ভাই থাকে এখানে। আচ্ছা রাখছি। বাহ, আপনার নিশানা তো দারুণ। মায়ামহলে যাবেন তো? হ্যাঁ, আচ্ছা আপনি তাহলে আমার নিকটবর্তী বউয়ের দূর সম্পর্কের ভাই। আর হ্যাঁ, রাইফেল শুটিংয়ে স্টেট চ্যাম্পিয়ন ছিলাম, অর্জুন মিত্র। মাধব বর্মন। তো চলুন মিত্রবাবু। তা কালচার মেনটেন করেন নাকি হাইজিন? গ্রামের মানুষরা এরকমই হয় বুঝলেন। কালচার আর ভদ্রতা দুটোই আমরা মেনে চলি। আর কালচার, নিজের কাকার ছেলেরাই সম্পত্তির জন্য কোর্টে কেস করেছে, ওর জন্যই তো এত বছর পর গ্রামে আসা। অবাকও হই। অবাক কেন? ওরা ওদের ধর্ম করেছে আর আমরা, তুমি তোমার ধর্ম করবে। একসাথে বড় হয়েছি, এক থালায় ভাত খেয়েছি, এক ভাইকে কেউ মারতে আসলে সবাই মিলে রুখে দাঁড়াতাম। আজকে সেই ভাইয়ের এগেনস্টে কোর্টে দাঁড়াতে হবে। ধর্ম কিনা জানি না, তবে আমার জন্য ধর্ম সংকট তো বটেই। তাহলে এবার বলো অর্জুন মিত্র, ওরা যেদিন জমি জমার ঝগড়া নিয়ে তোমার বউয়ের গায়ে হাত তুলেছিল, ধর্ম তো সেদিনই ভ্রষ্ট হয়েছিল। আর জমি জমা নিয়ে ঝগড়া এ তো নতুন কিছু না। কৌরব পাণ্ডবদের লড়াইও তো এই জমি নিয়েই হয়েছিল। একেবারে কুরুক্ষেত্রের রেফারেন্স টেনে আনলেন, যদিও ঠিকই বলেছে। পৃথিবীতে যেখানে যখন ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়িয়েছে, সেখানেই তো কুরুক্ষেত্র। নিজের মানুষগুলোর সাথে যুদ্ধ করা তখনও কঠিন ছিল, আর এখনো কঠিন, কিন্তু তফাৎ শুধু একটাই, তখন অর্জুনের পাশে কৃষ্ণ ছিল, এখন কেউ থাকে না। কে বলেছে? আর জানবে সময়ের সাথে সাথে পরিবর্তনের নামই জীবন। এখানে কিসের পরিবর্তন? এ যুগের অর্জুনদের নিজেকেই সারথি হয়ে যুদ্ধ করতে হয়। মিস্টার অর্জুন মিত্র, ধর্মের হয়ে লড়ো। কিন্তু হ্যালো, কি গো, কোথায় তুমি? দাদা কখন থেকে দাঁড়িয়ে আছে তোমার জন্য। কে বলেছে? পৃথিবীতে যেখানে যখন ভাইয়ের বিরুদ্ধে ভাই দাঁড়িয়েছে, সেখানেই তো কুরুক্ষেত্র। মাধব বর্মন, ধর্মের হয়ে লড়ো।